হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো এদিকে রয়েছে আমার মা, আর আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটাই তো ভাবছো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি, আর রাস্তা দেখো প্রচণ্ড ফাঁকা, কারণ শীতের সকাল, সেই কারণে রাস্তায় সেরকম কোনো লোকজন ছিল না। আর আমাদের তো কোনো কাজ নেই, তাই জন্য আমরা সকাল সকাল উঠে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো তারপরে মা আর আমি একটু গল্প করছিলাম। তো গল্প করতে করতে এখন যাচ্ছি কোথায়, স্টেশনের দিকে, কারণ এক জায়গায় যেতে হবে। তো ফাইনালি চলে আসলাম সেই জায়গাটায়। তো তোমরা দেখতে থাকো যে কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি। তো মা আর আমি দুজনেই যাচ্ছি, কারণ মাসিরা আগের ট্রেনটা পায়নি, ট্রেনটা মিস করেছে, সেই কারণে পরের ট্রেনে আসবে। তো মাসিদের আসতে একটু লেট হবে, সেই কারণে আমরাই আগে যাচ্ছি। গিয়ে দেখি কীরকম পরিস্থিতি, সেই বুঝে তো ব্যবস্থা করতে হবে। তারপরে এসে দেখি গাইস, কত ভিড় আর কত লাইন। তো ফাইনালি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি আর কি করতে এসেছি। হ্যাঁ, আমরা বড়মার কাছেই পুজো দিতে এসেছি, আর এসে দেখি এত লাইন। তো ফাইনালি আমরা লাইনে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে দেখছি গঙ্গার ঘাট পর্যন্ত পুরো লাইন চলে এসছে। আর লাইনটা এত বড়, আর অনেক লোক এখানে পুজো দিতে আসে। তো আমি তো কোনোদিনও আসিনি, তাই জানতাম না। তো ফাইনালি অনেক তপস্যার পরে ভেতরের দিকে চলে আসলাম। আসার পরে দেখি এখানে কি দিয়ে রেখেছে, মানে গোল গোল করে যেতে হবে। যাই হোক, আমি জানি না, অতটা ঠিক করে বলতে পারলাম না। তারপরে এখানে এসে দেখি এর এর ভেতরেও অনেক ভিড়। বাইরে তো লাইন রয়েছেই, তাছাড়াও এর ভেতরে অনেক ভিড়। আর এই লাইন দিয়ে গোল গোল করে যেতে হচ্ছে মন্দিরের ভেতরে, মানে যে জায়গাটায় মায়ের মূর্তিটা রাখা সেইখানে। তো অল্প অল্প কিছু লোক ঢোকাচ্ছে, কারণ নয়তো ভেতরে অনেক ভিড় হয়ে যাবে। তো আমরা লাইনে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ভেতরে। তারপরে এখানে দেখো, আমি বলছি একটা ছবি তুলে দেওয়ার কথা, আর ভিডিওটা অন করেই রেখে দিয়েছি। এসব ভালো লাগে বলো তো? তারপরে অনেক ঘোরাঘুরির পরে এখানে একদম মন্দিরের গেটের সামনে চলে আসলাম। তো এখন আমি মন্দিরে ঢুকবো। দেখো সবাই যাচ্ছে আস্তে আস্তে, তাই জন্য ভেতরে ঢুকছি। আর সামনে যে মানে গার্ড দিচ্ছিল, যে মানে ঢোকাচ্ছিল লোককে, সে বলছে ক্যামেরাটা বন্ধ করতে, তাই জন্য আর ঢোকার সময় তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না, সে কারণে ক্যামেরাটা বন্ধ করে দিতে হলো। তারপরে ভেতরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে ভেতরে চলে এসেছি, আর ভেতরেও অনেক লোক। তো ভেতরে এসেও তো বকা দিচ্ছিল যে ভিডিও করা যাবে না, ভিডিও করা বারণ, ফোন বন্ধ করো। তারপরেও লুকিয়ে লুকিয়ে কিছু ক্লিপ নিয়েছি তোমাদের জন্য। আর তোমাদের ভিডিওটা কেমন লাগবে সেটা আমি জানি না, কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো এখানে আমার মাসি, আমি, আমার মা সবাই রয়েছে। তো একটু একটু করে লাইনটা এগোচ্ছিল। লাইন তো না, অনেক ভিড় ছিল, সেই কারণে আস্তে আস্তে লোক ছাড়ছিল, নহলে অনেক প্রবলেম হয়ে যাবে। তার মধ্যে ভেতরে অনেক গার্ড দিচ্ছিল। দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমার মা রয়েছে, আমার মাসি রয়েছে, আমরা ছাড়াও এখানে আরও অনেক লোক ছিল। তো ফাইনালি একদম মায়ের কাছে চলে আসলাম, মায়ের সামনে চলে আসলাম। এখন আমি পুজোটা দেব, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গাইস, পুজো দেওয়া হয়ে গেল। এখন বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর মন্দির থেকে বেরিয়ে এখন মা, মাসি ওরা সবাই বলছে যে গঙ্গার দিকে যাবে। তো চলো ফাইনালি গঙ্গার দিকেও আমরা চলে আসলাম। আসার পরে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুবই ভালো লাগলো গিয়ে। তো এই যে আরেকজন আমার বোন, এ তো সবসময় আমার সাথেই থাকে, আমার ছাড়া কোথাও যায় না। আর এখানে দেখো কত সুন্দর দোকান বসেছিল, বাচ্চাদের খেলনা ছিল, ঠাকুরের ছবি ছিল, আরও অনেক ধরনের জিনিসপত্র ছিল। তো গঙ্গার ঘাটে এসেও দেখি এখানে অনেক লোক। তো আমি শুনেছিলাম যে গঙ্গায় আসলে নাকি গঙ্গার জল নিতে হয় মাথায়। তো সেই কারণে এখন গঙ্গার দিকে যাচ্ছি একটু গঙ্গার জল নেওয়ার জন্য। তারপরে গঙ্গার জল নিয়েই আমাদের বেরিয়ে যেতে হবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেক সকালবেলায় বেরিয়েছি বাড়ির থেকে, বাড়িতেও তো যেতে হবে সেই কারণেই। তো তারপর দেখো দেখতে দেখতে আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসেও দেখি প্রচুর ভিড়, মানে সব জায়গাতেই ভিড়। তো তারপরে দেখো ওই দিকে একটা লাইনে ট্রেন ঢুকেছে। তো আমরা ভাবছিলাম যে আমাদের ট্রেনটা কখন আসবে, এই ভেবে আমি আর আমার বোন সব এগোতে লাগছি। আর তোমরা তো জানোই যে আমার বোন সবসময় আমার সাথেই থাকে। দেখো আমি যেখানে যাব ও সেখানেই যাবে আমার সঙ্গে। তো দেখো এই দিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে গিয়ে এই কাকুটার দোকান থেকে একটু নিরামিষ ঘুগনি খেয়ে নিলাম, কারণ পুজো দিয়ে এসেছি, আমিষ তো কিছু খাওয়া যাবে না আজকে, সেই কারণে একটু ঘুগনির
আর রুটি খেয়ে নিলাম। খাওয়ার পরে এখানে সবাই বসে বসে গল্প করছিল। গল্প করার পরে আমি আর আমার বোন একটু শয়তানি করে নিলাম। তারপরে ফাইনালি ট্রেনে উঠে পড়লাম বাড়ি আসবো বলে। তো দেখো আমার তো শরীরটা একটু দুর্বল লাগছিল, সেই কারণেই একটু মায়ের কাঁধে মাথা দিয়ে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না তাই। আর ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল গাইস। তারপরে সেদিন তো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। তো আজকে বলে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা এইটুকুই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।